মেরি ক্রিসমাস সকলকে। আজ 25শে ডিসেম্বর 2025, যাক বছরের শেষ সপ্তাহে দাঁড়িয়ে কলকাতা শহরে তাহলে ফাইনালি ঠান্ডা পড়লো নাকি। আর ঠান্ডা পড়লো তো বলবে বেশ ভালো রকম ঠান্ডা পড়লো, মানে রোদ উঠেছে ঠিক কথা, এবার ঠান্ডা কিন্তু মারাত্মক। আমি একটু আগে ঘুম থেকে উঠলাম, উঠতে ইচ্ছা করছে না। সকালেও বেশ ভালো রকম কুয়াশা, ঠান্ডাও বেশ ভালো। এই আর কি, আমি যখন বেড়াতে ছিলাম তখনও নাকি এখানে ঠান্ডা পড়েছিল, এসেও দেখলাম তুই 2-1 দিন বাদে আবার সে একই ঠান্ডা শুরু হয়ে গেছে। এবছর তো প্রেডিকশানই ছিল ঠান্ডা ভালো রকম পড়বে। আজকে কিন্তু অনেক মজা করবো, কারণ আজকে 25শে ডিসেম্বর, যিশু খ্রিস্টের জন্মদিন, ক্রিসমাসের দিন। এখন আমরা বেরোবো, কোথায় যাব? শীতকাল মানেই রোদ পোহানো, আর তার সঙ্গে এরকম সুন্দর সুন্দর ফুল, চন্দ্রমল্লিকা, গাঁদা, এদিকে বিভিন্ন রকম গাছ রয়েছে। মায়ের তো গাছের শখ খুব। এদিকে বাপি এখন নিউজ দেখছে, আর আরেকজন ওদিকে রান্না করে। একজন এদিকে নিউজ দেখছে, আরেকজন এদিকে টেবিলে কি করছো? বাপি কি নিয়ে এসছে এগুলো? তো পেয়ারা আর কমলা লেবু। এই শীতকালে কিন্তু খাওয়ার পরে কমলা লেবু খেতে হেভি লাগে, তারপর স্পেশালি যদি রোদে ছাদে বসে খাওয়া হয় তাহলে আরোই ভালো লাগে। তাহলে আজকে দুবেলা কি মেনু তো হচ্ছে না, যে আজকে তো তোমার রান্না ছুটি দিয়েছে। আজকে আমাদেরকে খাওয়াতে নিয়ে যাচ্ছে দাদা বৌদি, ওদের অ্যানিভার্সারিতে তো থাকবে না, আবার রিসেন্ট পাইলের জন্মদিন গেল, এই সব রকম ওরা এসেছে কদিনের জন্য, সব রকম মিলিয়ে মিশিয়ে একদিন খেতে যাওয়ার জন্য অনেক করে বলছে। যাই আজকেই তাহলে 25শে ডিসেম্বর, ওই জন্য সবারই ছুটি আছে, চলো খেয়ে দিয়ে আসি আজকে। আমি ভাবছিলাম এই তো সেদিনকে 2025 পড়লো, এত বিয়ে, দাদার বিয়ের প্রিপারেশন, আপনাদের এত এক্সাইটমেন্ট, আমাদের এত এক্সাইটমেন্ট, এত অ্যারেঞ্জমেন্ট, ফাট করে বিয়েটাও হয়ে গেল। দেখতে দেখতে একটা গোটা বছর প্রায় কেটেই গেল। ডিসেম্বরের আজকে লাস্ট সপ্তাহ চলছে, জানুয়ারি মাস পড়ে গেলেই আবার এক বছর। দেখতে দেখতে দেখো দাদার 1 বছর প্রায় হয়ে গেল বিয়ে, দাদা বৌদির। হ্যাঁ, দেখতে দেখতে চলেই যায়, যখন সময় কি করে যায় ভাই এত তাড়াতাড়ি? যখন সময় যায় তখন মনে হয় যাচ্ছে না, হ্যাঁ, আবার চলে গেলে তখন মনে হয় তো সেদিন 1 বছর পূর্ণ হয়ে গেল। ওরা এসছে বেশ কয়েকদিন হলো, তো যাক আজকে আমরা দুবেলা খেতে যাবো। তার আগে এখন একটু এডিট করে নিই, চলো কাজটা করে তারপর আমরা দুবেলা বেরোবো খেতে। কোথায় যাবো কিছু বলেছে তোমাকে? এখন ঠিক নেই। হ্যাঁ, আমরা বাঙালি খেতে যাবো, দাদা রয়েছে অ্যাকচুয়ালি বৌদির বাড়িতে, দাদা বৌদি দুজনেই কাছাকাছি যাবো, কারণ বাবা মা যাবে তো। হয় এপারে বাংলা, বাবু কালচার, কস্তুরি, এরকম কিছু একটা যাবো আর কি। চলুন, জানি না ভিডিওটা কবে দেখছি, নতুন বছরে দেখছি না, বাট এই গানটা এত ভালো লাগে, পুরো অবসেসড আমি। কম্পিত তনু দল গুঞ্জিত বাদল পুঞ্জিত শ্যামল মালা। আর অরিজিৎ সিং এর গলাটা না এত ভালো, বাংলা ইন্ডাস্ট্রি এই গানের জগতে এরকম গান আরো তৈরি হওয়া উচিত, কি বলেন? এদিকে আমি স্নান টান করে রেডি হয়ে গেছি, এইদিকে আরো দুজন রেডি হয়ে গেছে। মা একটু দেখি, ওফ কি সাজ দিয়েছো গো। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে দাদার তো 24শে জানুয়ারি বিবাহবার্ষিকী, বাট ওই সময় তো দাদার বলছে থাকে পুনেতে, ওই সময় সেলিব্রেট হবে না, সেই জন্য এখনই সেলিব্রেটটা আমরা করে নিচ্ছি, আগাম নাকি অগ্রিম করে নিচ্ছি। আরেকজনও সেরেছে, দাঁড়ান না, আমি কি রুমাল নিচ্ছি দেখি। ওফ, রাজেশ খান্না মোজা পান না, আর এখন মোজা খুঁজছে। চলে এলো গাড়ি, বেরিয়ে পড়লাম। এদিকে দাদা, বৌদি আর বৌদির বাবা মা, মানে পুরো জেঠিমা, ওরাও আসছে আজকে। সবাই মিলে যাচ্ছি একটা বাঙালি রেস্তোরাঁতে খাওয়া দাওয়া করতে। আজকে ক্রিসমাসের দিন, সকলকে আবারও মেরি ক্রিসমাস। মেরি ক্রিসমাস জানিয়ে দাও সবাইকে। মেরি ক্রিসমাস। দিন কাটাও, আসছে সামনে নতুন বছরও যেন সবার কাছে ভালো হয়। একদম একদম একদম। দেখো প্রতি বছরই, এই বছর একটু বেশি খারাপটা ভালোটা মিশিয়ে কেটেছে আর কি, অন্যান্য বছর তুলনায় কম খারাপ কাটে। বাট 2025 আমাদের সবারই জানা যে আশপাশে কী হয়েছে না হয়েছে, সবারই জীবনও আলাদা কী হয়েছে। তো এটাই ব্যাপার, যাক 2026 আশা করি যে সকলের জন্য ভালোই কাটে। বাট আপাতত এখনও বেশ কটা দিন রয়েছে এই পুরোনো বছরে। তো এটাই আপাতত, এখন যাচ্ছি আমরা, ওরা ওখানে যাচ্ছে, আমরা এখানে পৌঁছেছি। তারপর দেখি খাওয়া দাওয়ার পর যদি কোথাও মনে হয় ঘুরতে যাবো, কারণ এখন পুরো এই শহর এখন আলোয় সেজে। এই 25 তারিখ থেকে 1 তারিখ অবধি। বাট পার্ক স্ট্রিট যাবো না। পার্ক স্ট্রিট যাবে নাকি? এই ভিড়ে যাবো। এই যে এত লোকজন দেখছেন, সব হেঁটে হেঁটে যাচ্ছে। কোথায় যাচ্ছে? কোথায় যাচ্ছে মা? চিড়িয়াখানা। ওই ভিড়টা দেখো, পাশেই চিড়িয়াখানা। ওই দেখুন, এই সময় চিড়িয়াখানা, নিকো পার্ক, সব জায়গায় ভিড়টা দেখুন। তাও ভিড় কম আছে আজকে। দাঁড়া, আস্তে আস্তে হয়ে যাবে।
এই সময়টা মানে এই সপ্তাহটায় স্পেশালি এই 25শে ডিসেম্বর, 31শে ডিসেম্বর, 1 জানুয়ারি প্রচুর মানুষ, প্রচুর, শহর তো বটেই, শহরতলি, বিভিন্ন গ্রাম, উত্তরবঙ্গ, বিভিন্ন জায়গা থেকে মানুষ কলকাতার এই জায়গাগুলো ঘুরতে দেখতে আসে। বেশ ভালো লাগে। আমিও ছোটোবেলায় আমি, দাদা, মা, বাপি যেতাম। হ্যাঁ, এই দেখুন সবাই দলে দলে ঘুরতে আসে, আবার সন্ধে হলেই বিকাল হলেই বাড়ি চলে যায়। এদের কিন্তু খুব মজা, মানে যখন ভাবুন তো একবার ছোটো ছোটো ছেলেমেয়েরা, ছোটো ছোটো বাচ্চারা যখন প্রথমবার বাবা আমার হাত ধরে কলকাতা শহরে আসে প্রথমবার, তখন এত বড় বড় বাড়ি, 42 এর মতন বাড়ি, এত বিশাল ভিক্টোরিয়া, চিড়িয়াখানা, এত বড় বড় রাস্তা, গাড়ি ঘোড়া সব দেখে কিরকম দারুণ ওদের লাগে। মানে আমার নিজের কথা মনে পড়ে, আমি যখন প্রথম কলকাতা শহর দেখেছিলাম আমি বুঝতেই পারতাম না জায়গাগুলো কোথায়, কি দেখছি, এটা খুব ভালো লাগতো দেখতে। নেমে গেছি আমরা এখানে, আর ওই যে আমাদের স্বাগত জানানোর জন্য 1 বছর প্রায় পূর্তি হওয়া বর্ব দাঁড়িয়ে রয়েছে আমাদের স্বাগত জানানোর জন্য। আমরা গেস্ট আজকে ওনাদের। ও কি রে কুলেখাড়া, আমরা আজকে গেস্ট আপনাদের। রাস্তায় এলে 130 টাকা, ড্রাইভার অব্দি বলছে হেঁটেই তো চলে আসতে পারছে। অনেক কিছু আছে না বাট এই যে এত সুন্দর পাঞ্জাবি পায়জামা পরেছিস, নিচে এটা কি? আরে নিচে দেখাতে বান করো, নিচে কই দেখি, কই দেখি, দেখি কি আছে দেখি। আরে তাও তোমারটা তাও মানাচ্ছে, তাই এটা কি? আমরা এখন একটা রেস্তোরাঁ এসেছি, রেস্তোরাঁ এখন প্রমোশন দেয়নি। রেস্তোরাঁ কি আছে প্রমোশনের আমি কি গরিব মানুষ প্রমোশন? আচ্ছা, এই যে দেখুন এখানে আরো দুজন চলে এসছে। একবার হাত নেড়ে দিন, বলুন মেরি ক্রিসমাস বলে দিন, বলুন মেরি ক্রিসমাস। আর এখানে দুজন তো আছেই। আমরা এখানে একবার এসেছিলাম আগে, আমি সায়ন্তন দ্বারা এসব এসেছিলাম খেতে। আজকে এখানে তোরা কি খাবার অর্ডার দিয়েছিস কিছু? দিয়ে দাও। আমাদের অর্ডার দেওয়া হয়ে গেছে, 5টা থালি দিয়েছি। আমি কি খাবো? সবজি? ঠিক আছে, ফাইন। আমরা কি অর্ডার দিলাম বৌদি? আমরা এপারে বাংলা থালি, স্পেশাল থালি। তোমরা যেহেতু ওপারে বাংলা, ওই জন্য আমরা এপারে বাংলায় খাবার অর্ডার দিয়েছি। এটা এপারে মানে না, এটা এপারে। এই দেখো কি লেখা আছে, শিলিগুড়ি কলকাতা, ঠিক আছে, এপারে। শিলিগুড়িতে সব বাঙালি খাবারই থাকে। না ওরকম হয় না, লাস্টে মিষ্টি দিতে হবে। আমাদের সবার মধ্যে একজনই খালি ঘোল খাবেন, ঘোল খাচ্ছেন উনি, ঘোল খাচ্ছেন আপনি সবসময়। এই যে ঘোল চলে এসেছে জেঠিমা, আর পিছনে এক সুন্দর ছবি কিন্তু। কি হয়েছে? ঠিক আছে দিন, ওই এখানে দিয়ে দিন। আমাদের প্রথম আইটেম হচ্ছে ভেটকির এলো ঝেলো আসছে। মায়ের তো ফেভারিট ধনেপাতা রয়েছে, বাট মায়া আর বাবির পিছনে ফ্রেমটা দেখুন, এইদিকে বর, এদিকে ওয়াইফ, এদিকে বউ, এদিকে হাজবেন্ড হয়ে গেছে, উল্টো হয়ে গেছে। একজনের আজকে পেটটা খারাপ, তা সত্ত্বেও দেখুন তার সামনে প্লেটের অবস্থা। আচ্ছা কি হয়েছে সেই? হ্যাঁ, ওর নাকি সকালবেলা যে মেট্রো জিল খেয়ে এসছে। দিয়েছে লুচি, চিংড়ি, ফিশ ফ্রাই, এটা আবার কি? এটা আমাদের মাটন মনে হয়, ননভেজি আইটেম কিছু একটা। হ্যাঁ, আর আমরা খাচ্ছি শুক্তো দিয়ে। হবে না, মানে পুনে থেকে এসে ভেজ খেয়ে কি এত ননভেজ খেলে তো পেট বলবে বাবা কি খাচ্ছি রে বাবা, বুঝতেই পারছি না। এই যে খাবার খেতে খেতে আমি ভিডিওটা বানাচ্ছি, সঙ্গে কি নিয়েছি জানেন? লুচি আর মাটনের কালা ভুনা। এই খাবার ভিডিওগুলোতে আবার ফ্যামিলি অফ বঙ্গসপ্লা যদি একটা ভিডিও বানিয়ে দেয় আমার ভুঁড়ি বাড়ার পিছনে কারণ, তাহলে আমি আবার লজ্জায় পড়ে যাবো। এই যে দেখুন কি এসছে, দেখুন চিংড়ি এসে গেছে। খাওয়া কেমন ছিল ভাবি? ভালো। মা তো অনেক কিছু খায়নি, ধন্যবাদ। কিছু খেয়েছি, টেস্ট করেছি অনেক কিছু, মাটন খেয়েছি, চিংড়ি খেয়েছি, লুচি খেয়েছি আবার বাপুর থেকে। ভালো জেঠু মাটন ঠিক আছে? আর জেঠুর বোধহয় মাটনটা হার এসেছিল, জেঠু রেগে গেছিল, তারপর মাংস এসছে নতুন করে। জেঠিমা খাবার ঠিক আছে? খুব ভালো। আরেকজন তো আর বললামই না, সেদিন ওষুধ খেয়ে এসছে। আমার তো প্লেটটা দেখেই বুঝতে পারছেন। আমি সব কিছু চিংড়ি, মাটন, মাংস মানে চিকেন সবই
এবার মিষ্টি। এত কিছু খেলাম আর শেষ পাতে একটু মিষ্টি খাবো না, তা হতে পারে? এই দেখুন এখানে আছে হচ্ছে নলেন গুড়ের ভাপা দই, আর মা কি নিয়ে এসছে, আচ্ছা ক্ষীর কমলা, নলেন গুড় দে নৌমি। আপনার কোয়ালিটিটা কি, আপনার প্রশ্নটা কি, আপনার প্রশ্নটা কি? মানে টিনা মনে হচ্ছে বৌদি, বৌদির জন্মদিনের খাওয়া নাকি দাদার জন্মদিনের খাওয়া নাকি আগামী দিনের অ্যানিভার্সারির খাওয়া, সেটা আমরা নিজেরা একটু কনফিউজড। বাট দেখুন উপলক্ষ যাই হোক, খাওয়ালেই হলো নাকি, খাওয়ালেই হলো, হ্যাঁ খাওয়ালেই হলো। এরকম তুই মাঝে মাঝে খাওয়াতে থাকলে। হ্যাঁ এবার এসছি মেন জিনিসটা, মেন জিনিসটা দিয়ে পে কর। দেখি কত টাকা বিল হলো দেখি। ও এত দামি বিল হয়েছে, ঠিক আছে কমের উপরই হয়েছে ভাই। সরে সরে বৌদি, বৌদি খাওয়া দাওয়া ডান। এবার আমরা ভাবছি, মা বলছি মা কোনদিন রবীন্দ্র সরোবর লেক যায়নি। হ্যাঁ যাই একটু ঘুরে আসি, কোনদিন দেখি। তোমার একটা সিঙ্গেল ছবি তুলে দিই, দাঁড়াও এখানে ভালো দেখে। তোর সাথে কি ছবিটা খারাপ হচ্ছে? না না মানে বলছি আর কি। কি হয়েছে বৌদি, কি বলছে? বলছি যে তোমরা তো একটা পোস্ট ওয়েডিং করতে পারতে। তুই করে দে না, আমরা তো রাজি, সবসময় রাজি। আমি করে দিতে পারি, কিন্তু পয়সা করে একটু দেখে দিলে ভালো হতো। নিজেদের লোকেদের মধ্যে আবার পয়সা করে আচ্ছা হ্যাঁ, প্রত্যেকটা ঘরে এখানে সুন্দর সুন্দর ছবি ওঠে, এখানে অনেকগুলো ঘরে বেশ। কি দেখবো না, প্রজাপতিটাও দেখবো আজকে, আর দেখবো না। না এখন আমরা লেকে এসছি, চলো। কি হয়েছে ওখানে, কি শিখতে? যোগা শিখতাম আমি আর পূজা, ওখানে যোগা শিখতাম। ও ওখানটা পূজা কে? পূজা আমার বন্ধু। ও আচ্ছা, এখন ও অনলাইনে শিখে, ওর থেকে ইন্সপায়ার হয়ে আমি অনলাইনে শিখি, মানে তুমিও? হ্যাঁ। এই কি হাওড়া থেকে কি করেছো? হাওড়া থেকে লঞ্চ পেরিয়ে সাইকেল নিয়ে হ্যাঁ এতে গোল পার্কে এসে ক্লাস করে হ্যাঁ। গড়িয়া যেতাম। কেন হ্যাঁ গড়িয়াও কি হতে? গড়িয়াতে আসে আমাদের কোনো মালাকারদের সব দোকান আছে না। ও আচ্ছা আচ্ছা। আর আমরা লেকে এসেছি, মা এই জীবনে প্রথম, এত বছর কলকাতা থাকার পর প্রথমবার রবীন্দ্র সরোবর লেকে এসছে। মা তুমি কি প্রথমবার এলে এখানে? নিশ্চয়ই। আগে দিন নিয়ে আস। হঠাৎ তাও মনে হলো, তাই হ্যাঁ। এখানেই মনে হচ্ছে হবে, তাহলে যাই চল একটু ঘুরে আসি। ভালো, শীতকালে বেশ ভালো জায়গাটা। হ্যাঁ। আচ্ছা দেখতে দেখতে কিন্তু হয়ে গেল, মানে আবার আসার প্ল্যানিং। উফ কবে কবে আসবে আবার তুই? দেখি মার্চ বা জুন। বুঝলাম। যাক এই দু একটা ব্লগেই আপনাদের দেখানোর চেষ্টা করলাম দাদা বৌদি, কারণ দাদা এসে 19 তারিখ 20 তারিখ সকালে, আমি ছিলাম না, আমি বেনারসে ছিলাম, আমি এসেছি তারপরে ব্লগ শুরু করেছি আর কি। বাট কেমন কাটলো কটা দিন? কি হয়েছে টাইম কেটে গেল সেটাই বুঝতে পারলাম না, মানে বুঝলাম। পুরো টাইম কেটে গেল একশো। ঠিক আছে আমি আবার যাবো মুম্বাই বা পুনে, তখন আবার দেখা হবে, বাট ততদিন আবার যে যার কাজে আর কি। আর বৌদি আচ্ছা, হ্যাঁ বৌদি এখন এখানেই ছিল, বাট বৌদি এবার দাদার সাথে চলে যাচ্ছে। দাদা বলছে চল চল চল, এবার আমি একা একা ভালো লাগছে না, আবার দাদা বৌদিকে নিয়ে যাচ্ছে। তুমি কবে আসবে আবার? আমি মার্চ। মার্চ মাসে, ঠিক আছে। তখন আমরা আবার কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান করি মার্চ বা জুনে। আর কতদিন পরে এলে লেগে? আমি অনেক বছর পর। আর দাদা? আমি তো লাস্ট 4-5 বছর আগে। আর বাপি? ও বাপি তো সেই সাইকেল নিয়ে আসতো, তারপরে এখন এসছে 1900 সালে। চলে এলাম হচ্ছে আমরা বাড়ি, তো বাড়ি এসে আমরা এখন যাচ্ছি উপরে যাচ্ছি, বাট এরা দুজন যাবে হচ্ছে ওই ফ্ল্যাটে, নতুন ফ্ল্যাটে। কারণ কি? কারণ আমাদের পুনে যাওয়ার সময় চলে এসেছে, গোছাতে হবে। মুখ চোখ দেখে মনে হচ্ছে কি কষ্ট, এত কষ্টই। কষ্ট বলো। আমি বেশি দিন এখানে থাকছি তো, আমার বেশি কষ্ট। বেশি কষ্ট। দেখ তোমরা কি সন্ধ্যাবেলা আসছো এখানে নাকি? না, মামুনি যাবে। হ্যাঁ তারপরে আসছো নাকি? তারপরে আসছো না? তারপর কোথায় যাবে? এখানে? তো আসবো রাত্রিবেলা। ঠিক আছে, গেলাম আমি তাহলে পরে, একটু ঘুমাই এখন। কেক খাবি কি এখন? আমি এখন ওই বাড়ি যাচ্ছি। তো বড়দিনের দিন কেক খাবো না হতে পারে? তুই ঘুম থেকে উঠলি তো তাই বলছি, তাহলে কেকটা কেটে ফেলি, কাটো, কারণ কাটো, সন্ধ্যে কাটো। তো হয়ে এবার রাত হয়ে যাচ্ছে। ক্রিসমাস মানেই হচ্ছে বাঙালি, হচ্ছে সব উৎসবে আছে, সব উৎসবে। এমনি বাঙালির 12 মাস 13 পার্বণ বলে না, সব উৎসবে বাঙালি আছে। যিশু পুজো, সেখানেও বাঙালির আবেগে একদম ভরপুর। টিভিতে দেখছি পাকশিটা ভিড়, বাপরে মনে হচ্ছে অষ্টমীর রাত। যাক আমাদের বাড়িতে এসে গেছে এখন কেক। বড়দিন মানেই হচ্ছে, ক্রিসমাস মানেই হচ্ছে কেক কাটা, ফ্রুট কেক নাহলে পাম কেক। কার কোনটা ভালো লাগে সেটা আমাকে জানান, ফ্রুট কেক না পাম কেক। আর আমি এখন জাস্ট ঘুম থেকে উঠলাম। এর আগে কটা খেয়েছিস? একটা
এই বছরের। একটা আর আজকে একটা বড়দিন উপলক্ষে যিশুর নামে একটা তো কেক কাটতেই হ্যাপি হয়। বার্থডে টু যিশু। এই যিশু মানে কিন্তু আবার যিশুদার কথা ভাববেন আমাদের বাংলা সিনেমা, এটা যিশু ভগবান যিশু। ফ্রুট কেক। আর মা এখন কেক কেটে হাফ কেক নিয়ে যাবে ওই বাড়িতে, দাদার বৌদি আছে, ওর ব্যাগ ফ্যাগ গোছাচ্ছে এখন, তো সেই জন্য এখন মাও ওখানে যাচ্ছে, আমি এখন কাজে বসবো। 8:30 বাজছে, আর কে এসছে দেখবেন। এটা কে এসছে গো? কি করছো তোমরা এখানে? ব্যাগপত্র গোছানো হলো? সব রেডি? মোটামুটি রেডি, এখন যতক্ষণ না যাচ্ছি গোছানোই থাকবে। আর এইজন কি করছে দেখি। কি রে, টেক রিস্ক? ও এত টেক রিস্ক নিয়ে নিয়েছে আজকে, সকাল থেকে বাথরুমে, মাঝখানে রিস্ক নিয়ে খেতে গেছে, আর সন্ধে থেকেও বাথরুমে। না রে ভাই, এই মাত্র আমি খবর পেয়েছি যে তোর জন্য মা পেঁপে ভাতে দিচ্ছে। এখন ঠিক আছে, আসলে এক সপ্তাহ ধরে তো এত আসলে ব্যাপারটা আমি বলছি, তোর পেটের যন্ত্রগুলো ভাবছিস কি হলো রে ভাই, খাচ্ছিল তো মিসেল পাও, ভেল, এই তো কি আর বাড়া পাও, রাজমা চাওয়াল, ভাত, ডাল, মাংস, মাছ, এসব পাবদা, ইলিশ, চিংড়ি, মাটন, এসব কোত্থেকে এত মশলাদার খাবার খাচ্ছি রে ভাই। সেটা ঠিক করে উপরি উপরি খাওয়া হয়ে যায় বডিতে। ওই একটা ড্যাশ ড্যাশ কথা আছে না, ঘি সহ্য হচ্ছে না, ওই কথাটা তোর জন্য এখন। যাক, এই দুদিন একটু হালকা খেয়ে নে রে, কারণ তোকে আবার হালকা খেতে হবে। যাক, আমি এখন এডিট করি, গুজরাটের ভিডিও এডিট করি। রান্না করছে শাশুড়ি বৌমা। এই দেখে দেখে দেখি কি কি রান্না হচ্ছে, দেখি কি রান্না হচ্ছে। আমার রান্না হয়ে গেছে, আলু পোস্ত। এটা কি? ও ঠিক আছে, গুড নাইট। আমি ইন্টারেস্টেডই নয়, রুটি। ও গরম 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 আলু পোস্ত, ডাল ভাত, ঠান্ডা কালে। ও সঙ্গে আলু পকোড়া। এটা কি? ডিম ভাজাও হবে, ডিমও রেখেছি, ডিম আছে। যে খাবে। আমি খাবো। ওটা পেঁপে হবে, পেঁপে। ঠিক আছে, মানে দাদার জন্য আজকে এইটা শুধু পেঁপে সেদ্ধ। দাদা খাবে। রুটি পোস্ত, ভাত, পেঁপের তরকারি, পকোড়া, ডিম ভাজা। আর এখানে দাদা এখন দেখছে 26-11। তুই দেখিস এর আগে? দুবার দিই। হ্যাঁ, তাই ভাবি। এইদিকে কোনটা তুমি? এইটা তুমি? এইটা কে? এটা তো মাসি। এটা মাসি। এটা হচ্ছে এই যে বড় খোকা। বড় খোকা, বড় খোকার বিদায় ঘন্টা বেজে গেছে, কালকে যেতে হবে পুনে। আরে মানে ওই আর কালকে পুনে চলে যেতে হবে, ওই জন্য এখন বলতে মা ছেলে এসব দেখছে, বউকেও সঙ্গে নিয়ে নিয়েছে। আহা, তোমার মায়ায় মানুষ। ও কি দিয়েছো গো মা, কি ফিগার, পুরো জিরো ফিগার গো তোমার, পুরো তোমার। এই মায়ের এই ফিগারটার কিয়ারা আডবাণীর এখন ফিগারটা একই রকম, আলাদা জিরো জিরো ফিগার। ভাবি তোমার এত ঠান্ডা লাগছে? না, যে ঠান্ডা আছে যথেষ্ট ভালো ঠান্ডা আছে। আচ্ছা, আবার কবে আসবে জানি না, মার্চ এপ্রিল আসার কথা বৌদির। যাই হোক, ঠিক আছে, এবারের মতন টাটা। কিছু বলে যা দর্শককে। দর্শক তো পাগল হয়ে যায় খালি দাদা বৌদিকে দেখার জন্য। বৌদিও চলে যাচ্ছে পুনে দাদার সাথে এবার। হ্যাঁ, আবার আসা যাওয়া মানে আবার একটা আসার প্ল্যানিং। আচ্ছা, তো এটা ঘুরতে যাওয়ার মতো অবস্থা হয়েছে এখন। সেই যাই, খুব শিগগিরই আবার দেখা হবে তোমাদের সাথে। আরেকজন কোথায়? কি ম্যাডাম, অনেকদিন ছুটি ফুটি কাটানো হলো এখানে, এবার আবার পুনে। হ্যাঁ একদম। কিছু বলে যাও দর্শককে। আবার 2 মাসের অপেক্ষা, 2 মাস পরে আমাকে দেখা যাবে বং এক্সপ্রেস লাইফস্টাইলে। এটা হতে পারে যে ও একটা ব্লগিং চ্যানেল খুললো। কে? না এইটা হবে না। না, আগের দিনে তো আপনাদের বললাম, বলুন দেখি। না না হবে না। কেন? হোক হোক, এইটা এখানে চ্যানেল হতো কেন, এখানে আপলোড হবে, তুমি ভিডিও করে আমাকে ড্রাইভে পাঠিয়ে দেবে। সেটা আমি করতে পারি, সেটা চেষ্টা আমি করতে পারি। সেটা করো, স্টার্ট করো। এখানে এখানে পাঠিয়ে দেবে, এখান থেকে আপলোড হবে নাকি? কি বলেন আপনারা? সেটা করো দুজন মিলে। কি করছো, লোকে তো পাগল করে দেয় আমাকে, দাদা বৌদি কবে আসবে, দাদা বৌদি কবে আসবে, কবে আসবে দেখতে দাদাকে দেখতে। একটু বলো, দাদার কন্ট্রিবিউশনও লাগবে। আমি এর আগে অনেকবার তুলেছি, বাট ওগুলো সেই পড়ে পড়ে নষ্টই হচ্ছে। কেন হচ্ছে সেটাই তো বক্তব্য। ইচ্ছা করে না। কারণ আমার আনকমফোর্টেবল লাগে। এত বছর ক্যামেরার সামনে আমার পিকুর সঙ্গে মানে পাগলামি করে এবার আনকমফোর্টেবল লাগে। মাকে ব্লগিং করা শিখিয়ে দিলাম, আর তোমরা কি করছো?
মা বলছে আমি ভাল লাগছে না, পাচ্ছি না মনে হচ্ছে। ক্যামেরা নিয়ে কথা বলতে পারি ওইটাই তো আমাদের বা কেউ তুললে কথা বলছি ঠিক আছে, কিন্তু নিজে হাতে ক্যামেরা নিয়ে আমি কথা বলতে পারি না। ক্যামেরা যখন মানে নিজে হাতে করছি না তখন ক্যামেরা, হ্যাঁ, মুখটা এই কিরকম হলো- একটা ওইরকম হ্যাঁ, লাগছে। বাঁকা কেন টাকা হয়ে ওরকম যায়। লাগছে? এই তো স্ট্যান্ডে বসে হলো এই তো দিব্য, এই হবে, এই হবে। সেটা তোর মনে হয় তুই ওটা ইউজ তোর করে ওই বেশি ক্যামেরা ঘোরে তো ডেলিভারিকে ক্যামেরা তো ঘুরবে, এরকম হাতে থাকলে ক্যামেরা স্ট্যান্ডে ঘুরবে না। বসে রাখলে আমার মনে হয় তাহলে সব তার থেকে ট্রাভেল ভালো। ব্লগার ডেলিভারি কি তো ভালো। যাই হোক, এবার আজকে এই 2-3 দিন খুব মজা করলাম আমরা, বিভিন্ন জায়গায় ঘুরতে গেলাম, খেতে গেলাম, আর প্রি বিবার্ষিকও পালন করে নিলাম আমরা আজকে। তো আপাতত এদেরকে টাটা জানাতে হবে। আমি তো এই তো গেলাম দাদা, এখন পুনে গিয়ে কি করবো? পুনে গেলে তো আমার আর ব্লগ হবে না, একে তো মহারাষ্ট্রের ব্লগ আমি দেবো বর্ষার সময়। নাসিক টাসিক যাবো তখন যখন নাসিক যাবো তখন আবার হবে ব্লগ, কি আছে। ঠিক আছে, টাটা। কালকে ওরা ভোরবেলায় ভেরি আর্লি মর্নিং 5:45 এদের ট্রেন, হাওড়া পুনে দুরন্ত এক্সপ্রেস। জানি না কাল সকালে উঠতে পারবো কিনা, যেতে পারবো কিনা, দেখা হবে কিনা, বাট এবারের মতন এখানেই গল্প শেষ। টাটা। ভাবি কিছু বলো, তোমার বড় ছেলে চলে তোমাকে মন খারাপ নাকি? না মন খারাপ না, ওর তো যেতেই হবে, চাকরি সূত্রে বাইরে থাকা তো এটা লাইফের একটা পার্ট। সেটাই, মন খারাপ হচ্ছে নাকি তো? মন খারাপ করলেও সেটা অত প্রকাশ করলে সব হ্যাঁ, না না, মন খারাপ কি আছে? লাইফের পার্ট। ভাব তো কত ছেলে মেয়ে পড়ে আছে বাড়ির বাইরে আর্মি হয়ে বর্ডারে। পড়াশোনা করতে যাচ্ছে 5 বছর থাকে। হ্যাঁ, তাহলে তুই তো বউকে নিয়ে যাচ্ছিস সঙ্গে করে, বগল দাবা করে। এবার বউ তাহলে চলে আসবে। বউ তো খালি সুযোগ খোঁজে, কবে বাড়ি চলে আসবে, কবে বাড়ি চলে আসবে। ঠিক আছে, টাটা দুজনকে, টাটা বলে দাও।